নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে বাদাম ভর্তার রেসিপি দেখাবো। এখানে আমি বাদামগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই গরম করতে দিয়ে তাতে আমি বাদামগুলো দিয়ে দিলাম। এবার বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আমার বাদাম ভাজা হয়ে গেল। এবার আমি বাদামগুলোকে নামিয়ে নিব। কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে একটি বাটিতে তুলে নিয়েছি। এবার একটি কুলোতে করে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপরে আমি বাদামের খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এটাকে শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে এর ভিতরে বোম্বাই মরিচও দিতে পারো, তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আমাদের নিজেদের গাছেই বোম্বাই মরিচ হয়, তো সকালে গাছে গিয়ে দেখলাম আজকে একটাও বোম্বাই মরিচ ছেঁড়ার মতো হয়নি। তাই আমি বোম্বাই মরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি। তো এবার আমি এর ভিতরে সামান্য জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে বেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার বাদাম ভর্তা কিন্তু প্রায় শেষের দিকে। শিলপাটায় এইভাবে বাটার পরে একটি বাটিতে উঠিয়ে নিয়ে এর ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।